আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের ডগা আলু দিয়ে কাতলা মাছের তরকারি। এই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিব। ভিউয়ার্স, প্যানটা গরম করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে আমি আগেই পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে 15 থেকে 20 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিব। ভিউয়ার্স, আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এই জন্য আমি আরেক পাশ ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার মাছ ভাজা। মাছগুলোকে তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে তরকারিটা রান্না করে নিব। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, এক চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ মরিচের গুঁড়া। মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। ভিউয়ার্স, দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু এবং লাউ শাকের ডগা, যা আমি আগে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। একটু কষিয়ে নিব ভালো করে। ভিউয়ার্স, আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ডগা এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, বলক চলে আসছে। এখন মাছগুলোকে দিয়ে দিব। সবশেষে টমেটো দিয়ে দিব। টমেটো সিদ্ধ হয়ে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ভিউয়ার্স, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে তরকারিটা।